প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্ম জগতের ইতিহাসে আমার এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি আজকে এই ভিডিওতে 31টে ধর্ম থেকে তাদের যে সৃষ্টিকর্তা রূপ সেটি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। আশা রাখি আপনি বিস্মিত হবেন, হতবাক হবেন, অবাক হবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাম্বার 1, ব্রহ্মা আগুন, জ্যোতিময়। বেদেও ঈশ্বর জ্যোতিময় এবং ভগবত গীতা ঈশ্বর জ্যোতিময়। তারপরে নারদমুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধন করতেছে, সেখানে যে ঈশ্বরের আবির্ভাব হয়েছিল সেটাও জ্যোতিময়। এবং কৃষ্ণের পিতা বাসুদেব যখন কংসের যে ঢেরা বলে আর কি, মানে কংসের যে জেলখানায় আটকা ছিল, সেখানেও যে জ্যোতিরূপ ঈশ্বর এসে কথা বলছিলেন সেটাও জ্যোতিময়। এবং রামের পিতা দশরথ, রামের পিতা মানে ভারতবর্ষে দুইজন ব্যক্তির নাম যদি প্রথমে আসে তার মধ্যে হচ্ছে রাম এবং শ্রীকৃষ্ণ। তো এই রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, তো অগ্নির মধ্যে থেকে আর একটা জ্যোতি বের হয়ে তার সাথে কথা বলেন, সেটা ছিল জ্যোতিময়। তার মানে অসংখ্য, তাই না, অসংখ্য জায়গায় আমরা এই জ্যোতিময়ের কথা দেখতে পারি। ভগবদ্গীতায় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, ঈশ্বরের যে দিব্য রূপ, প্রকৃত রূপ, আসল রূপ সেটা আমি দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বলল না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন বলল ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করছি। তারপর দেখলো যে সহস্র সূর্যের ন্যায়, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়, এরকমটি বর্ণনা দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে ঈশ্বরের রূপ জ্যোতিময়, 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 জ্যোতিময়। কোথায়? সনাতন ধর্মে। আচ্ছা, এবার আমরা যাবো ইসলাম ধর্মে। মানে দুই পাশে আগে আমি একটা ব্যারিকেড দিয়ে নই, এটা বাঁধন দিয়ে নই। আমাদের ইসলাম ধর্ম ঈশ্বর জ্যোতিময়। এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, ঈশ্বর জ্যোতিময়। এবং সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। আর সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চোখ দিয়ে দেখে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, তখন তাকে সাহাবীরা জিজ্ঞেস করেছিল আপনি কি আল্লাহকে দেখেছেন? বলো যে না, আমি আলো দেখেছি, 70,000 পর্দার ভিতরে আমি আলো দেখেছি, এরকম যে বিষয়টা। তাহলে আমরা দেখলাম যে সর্বপ্রাচীনতম যে ধর্ম, যার বয়স 80 লক্ষ বছর অথবা কাছাকাছি, সেখানেও সে ঈশ্বর জ্যোতিময় এবং আমাদের ইসলাম ধর্মের ঈশ্বর জ্যোতিময়। তাহলে কি আর কোনো দ্বন্দ্ব রইল? দ্বন্দ্ব শুধু আমাদের অজ্ঞতা, সীমাবদ্ধতা আর অসম্পূর্ণতা আর না জানার কারণে হয়ে থাকে। বোঝা গেছে সেটা? এবার আসেন, পৃথিবীতে বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে। তার মধ্যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ যখন তার মায়ের গর্ভে আসেন, যখন তিনি ভূমিষ্ঠ হবেন অর্থাৎ জন্ম নেবেন, ঠিক আগে তার মাতার গর্ভে একটা শ্বেত হস্তি অর্থাৎ সাদা জ্যোতিময় এক হস্তি প্রবেশ করেছিল। তো সেটাও আমরা পাইলাম জ্যোতিময়। এবং গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য স্বর্গরাজ্যে গিয়েছিলেন। স্বর্গরাজ্যের একজন উৎপত্তি দেবতা আছেন। আচ্ছা, এবার আমরা যাব প্রায় 7,500 বছর আগের যে ধর্ম, মিশরীয় যে ধর্ম, সেখানেও রাও কিন্তু জ্যোতিময়। রায়ের একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে চাঁদ, সেটাও কিন্তু জ্যোতিময়, সূর্য, তাই না, সূর্য। আচ্ছা, আমরা যদি যাই
পৃথিবীর সর্বপ্রথম এবং সর্বপ্রাচীনতম যে গ্রন্থ গিলগামেশের যে মহাকাব্য বা গিলগামেশের যে কাব্য গ্রন্থ, সেখানেও কিন্তু শামাস মানে কি? সূর্য। শামাস শব্দের অর্থ সূর্য বা সান বা যে জ্যোতি, নূর, আলো, আগুন যাই বলেন সেটা সেখানে আছে, তাকে বলা হয় আনু গিলগামেশের মহাকাব্যে। তো আমরা দেখলাম যে এই 4টে ধর্মই সনাতন, বৌদ্ধ, মিশরীয় ধর্মে আছে সৃষ্টিকর্তা আছে রা। আপনারা গুগলে সার্চ দেবেন অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে মিশরীয়দের যে ধর্মগুলো আছে সেখানে দেখবেন যে উপরে একটা আলো, একটা জ্যোতি, একটা সূর্য জল করতেছে, তার রশ্মিগুলো নিচের দিকে বিকশিত হচ্ছে আর সবাই আরাধনা করতেছে, প্রার্থনা করতেছে সেই শক্তির প্রতি। আমাদের ইসলাম ধর্ম সেই একই কথা বলে, আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি, সূরা নূর আয়াত নম্বর 35। বোঝা গেছে? তাহলে তো একই কথা রে বাবা। তাহলে কেন আমাদের মধ্যে এত ধর্ম নিয়ে দ্বন্দ্ব, এত মহামূল্যবান প্রাণগুলো ঝরে যায় আমি জানি না। যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাদের পরিণতি হবে মারাত্মক থেকে মারাত্মক, কোনো সন্দেহ নাই। এবার আমরা আলোচনা করব, 1 নম্বরে বলছি সনাতন ধর্ম, 2 নম্বরে বলছি বুদ্ধ ধর্ম, 3 নম্বরে বললাম মিশরীয় ধর্ম এবং 4 নম্বরে বলবো গিলগামেশের ধর্ম। সেই গিলগামেশের শামাস শব্দের অর্থ সূর্য, শামাস মানে সূর্য। এই শামাসের আশীর্বাদ নিয়ে গিলগামেশের বন্ধু এনকেদু সেই বনের রাজা হোমবাবাকে হত্যা করেছিল, তার 7টা পুত্রকে হত্যা করেছিল এবং গরুকে হত্যা করেছিল, গরুকে হত্যা করেছিল, সেই কাহিনী সেখানে আছে। তাহলে এখানে শামাস মানে সূর্য, সেই আনু। আচ্ছা, এবার আমরা চলে যাব সেই 5,500 বা 6,500 বছর আগে সেই জেরুজালেম, অর্থাৎ আজকের যে ইহুদি, ইসরায়েল, ফিলিস্তিন, এখানে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, পার্সি ধর্ম, তার আগেও একটা জাতি বসবাস করত, তারা হচ্ছে প্যাগান না তো, তারা হচ্ছে জেবুসাইড। এই জেবুসাইডরা বাস করতো কোথায়? এই জেরুজালেমে। তারা সেই সালেমের পূজা করতো, দ্যাটস মিন সূর্যের পূজা করত। একই তো কথা, তাই না? তারা সূর্যের পূজা করত। পরে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মেসোপটেমিয়ার উর নামক শহরে জন্মগ্রহণ করলেন, তারপরে সেখান থেকে সেই সূর্য পূজা বিলুপ্ত হয় আর কি। তারপরে কিন্তু আমরা ইনডাইরেক্টলি কিন্তু করি, সেই সূর্যকেই করি আসলে। কারণ এই যে ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলমানদের যে নবী মুসা আলাইহিস সালাম, তিনি যে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যে আল্লাহর সাথে দেখা করেছিলেন বা যে সৃষ্টিকর্তার সাথে দেখা করেছিলেন, সেও ছিল জ্যোতিময়। একই কথা, এক এক ধর্মে এক একভাবে আসছে আর কি, এইটা আর কি। সাধারণ মানুষ জানে না, সাধারণ মানুষগুলো ধোঁকা খায়। এবার আমরা চলে যাব 6 নম্বরে। 1 নম্বরে ইসলাম সনাতন ধর্ম, 2 নম্বরে আছে বৌদ্ধ ধর্ম, 3 নম্বরে আছে আপনার মিশরীয় ধর্ম, 4 নম্বরে আছে গিলগামেশের ধর্ম, 5 নম্বরে আছে আপনার জেরুজালেমের সেই জেবুসাইড গোত্রের ধর্ম, আর 6 নম্বরে আছে আপনার কনফুসিয়াস বলতে আপনার যে চীন, লাওস, কম্বোডিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, জাপান, এই সমস্ত অঞ্চলে অনেকগুলো ধর্ম আছে, যেমন তাও ধর্ম, সিন্তু ধর্ম, কনফুসিয়াস ধর্ম। তারাও সেই কেন্দ্রীয় শক্তি, তিনি হচ্ছে আমাদের সৃষ্টি করেন এবং ধ্বংস করেন। সেটা মূলত এই সূর্যকে আপনি ধরতে পারেন, অথবা মিল্কি ওয়ে গ্যালাক্সি ধরতে পারেন, অথবা অন্য কাউকে ধরতে পারেন আর কি। একটা কেন্দ্রীয় শক্তিকে তারা বিশ্বাস করে এবং তাও ধর্ম অনুসারে তারা বলে স্বর্গ ও মর্ত্যের যিনি পরিচালক, এটা বিশেষ। কিন্তু আমি দেখছি অনেকে এটা নিয়ে তর্ক করে যে না, ওদের কোনো ধর্ম নাই, ওরা ধর্ম মানে না, মানতে চায় না। যা বাবা, না মানিস না মান, কিন্তু তারাও ধর্ম মানে। যাই হোক, তো সেখানেও সেই সূর্যর ইঙ্গিত করে। এবার আমরা চলে যাব 7 নম্বরে। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই আব্রাহামের কথা আছে তাওরাতে, জব্বুরে, বাইবেলে, ইনজিলে, কোরআনে, সব জায়গায় আছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে প্রশ্ন করেছিল যে, হে পিতা, তুমি তো নিজেকে ঈশ্বর দাবি করো, তুমি তো নিজেকে ভগবান দাবি করো, আল্লাহ দাবি করো, তুমি এই সূর্যকে যদি তুমি পশ্চিম দিক থেকে উদিত করতে পারো, তাহলে আমি তোমাকে সৃষ্টিকর্তা বা ভগবান হিসেবে মেনে নেব।
এই কথাটা কোরআনে আছে যদি আপনারা দেখতেন। কার কথা বলছিল? এই সূর্যের কথা বলছিল। কে বলছিল? ইব্রাহিম আলাইহিসসালাম। এই ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয় আব্রাহাম, ইহুদিরা বলে আব্রাহাম, খ্রিস্টানরা বলে আব্রাহাম, আমরা বলি ইব্রাহিম। আর সনাতন ধর্মে ওখানে আসছে প্রহ্লাদ মহাজন হিসেবে, হিরণ্যকশিপুর পুত্র হিসেবে আসছে, যাকে আগুনে পোড়ানোর জন্য চেষ্টা করেছিল, ইব্রাহিমকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছিল। তো একই কাহিনী কত যুগ আগ থেকে যে এটা সৃষ্টি হয়েছে বা কীভাবে কোন ধর্মে গেছে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে, আমরা জানি না, তবে ঘটনা কিন্তু এক। এবার আমরা চলব 8 নম্বরে যে তাওরাতের যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনি মুসার সাথে কীভাবে দেখা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম যখন ভেড়া বা বকরি চড়াচ্ছিলেন তখন দেখলো যে আগুন, একটা গাছের ঝোপের ভিতরে আগুন, তখন তিনি এগিয়ে গেলেন, তো আগুনের মধ্যে থেকে কথা বেরিয়েছিল, এই মুসা, আমি তোমার সৃষ্টিকর্তা। আচ্ছা, এবার আসেন, মুসা আলাইহিস সালামের নাম তো অনেক ধর্মে আছে, সনাতন ধর্মেও কিন্তু কৃষ্ণের যে জীবনী আর মুসার জীবনী অনেকটা এক যদি আপনারা দেখতেন। তো দেখেন যে এই যে সেই মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যে আল্লাহকে দেখেছিলেন, যেটার উল্লেখ আছে জেনেসিসে বা তালমুদে, তো সেখানেও সেই ঈশ্বর জ্যোতিময়, জানেন তো তাই না? সেই ঈশ্বরের যে মানে যে স্পিরিট পাওয়ারের কারণে সেই যে তুর পাহাড় জ্বলে গেছিল, যে পুরা পাহাড়ের যে ছাই সেটা চোখে মাখানো হয়, সুরমা বলে, আমাদের দেশে অধিকাংশ মানুষ এটা ব্যবহার করে। এবার আমরা চলে যাব 10 নম্বরে। কোরআন শরীফে ওই আল্লাহ রূপ বা সৃষ্টিকর্তা রূপ জ্যোতিময়, এটা আছে সূরা নূর আয়াত নম্বর 35-এ। তারপরে আপনার আফ্রিকাতে অনেকগুলো ধর্ম আছে, মনে হয় 300-400 ধর্ম আছে, এত ধর্ম নিয়ে তো আলোচনা করা যাবে না। তো সেখানে ফান ধর্ম, ডগল ধর্ম, জুলু ধর্ম, এরকম তো অনেক ধর্ম আছে। তো তারা তাদের সেই সৃষ্টিকর্তাকে আপনার বলে যে সাইরাস তারা, অর্থাৎ আকাশে দেখবেন সবচেয়ে জল জ্বলে যে উজ্জ্বল তারাটা, সেইটাকে তারা তাদের সৃষ্টিকর্তা হিসেবে মানে। তাহলে এখানে আমরা 3টে ধর্ম পাইছি, এটা ফান ধর্ম, এটা হচ্ছে ডগন ধর্ম, এটা হচ্ছে জুলু ধর্ম। আরও বহু ধর্ম আছে, রাষ্ট্র ফারাজিয়ান ধর্ম, আরও ধর্ম আছে, সেখানে আমরা যাব না। তো সেখানে আমরা দেখলাম 3টে ধর্মে সেই ঈশ্বরের রূপ সাইরাস তারা, মানে কি যে জ্যোতিময় বা নক্ষত্র, একই কথা। এবার আমরা চলে যাব 14 নম্বরে, রাস্টা ফারাজিয়াম ধর্ম। এটা হচ্ছে আফ্রিকার একটা ধর্ম, রাস্টা ফারাজিয়াম ধর্ম। তো এই রাস্টা ফারাজিয়াম ধর্মের অনুসারীদের দাবি হচ্ছে যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, সেই ইয়াকুব নবীর 12 পুত্রর এক পুত্রের বংশধররা হচ্ছে আমরা, অর্থাৎ রাস্টা ফারাজিয়াম ধর্ম অনুসারীরা, তারাও সেই সৃষ্টিকর্তাকে সেই জ্যোতিরূপী সে মানাবে। সময় থাকলে আপনি এটা বিস্তারিত আলোচনা করবো, আপনারা শুধুমাত্র শুনে যান যে কতগুলো ধর্মে আছে। এবার আমরা চলে যাব 15 নম্বরে, সেই গ্রিক ধর্মে। গ্রিক ধর্মে আপনারা গ্রিক ধর্মের যে কাওয়াস বা গ্রিক ধর্ম সার্চ দিলে দেখবেন যে ঈশ্বরের রূপ সেই জ্যোতিময়, এবং তারও আবার আছে, হাত, মুখ, চোখ, নাক আছে। ইসলাম ধর্ম তাই আছে যে আল্লাহ জ্যোতিময়, আবার তার নাক, মুখ, চোখ এগুলো আছে। তো ওই গ্রিক ধর্মে আর ইসলাম ধর্ম একই রকম, ঈশ্বরের রূপ বা সৃষ্টিকর্তার রূপ একই রকম, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আমরা যাবো 16 নম্বরে, রোমান ধর্মে। রোমান ধর্মের ঈশ্বরের রূপও জ্যোতিময়, যদিও গ্রিক ধর্ম আর রোমান ধর্মের মধ্যে খুব একটা পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য, তাছাড়া অন্য সব জায়গায় মিল আছে আর কি। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের সাথে মিল আছে, ঠিক তেমনি গ্রিক ধর্মের সাথেও রোমান ধর্মের মিল আছে। এবার আসেন পার্সি ধর্ম বা জুদাইজম বা জরথুস ধর্ম, যাই বলেন, তো সেখানেও ঈশ্বর জ্যোতিময়। এখানে এই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা বা প্রবর্তক যিনি জরস্টার, তিনি কিন্তু মিরাজে গেছিলেন, সেই ঊর্ধ্ব আকাশে গমনে গেছিলেন, এবং সেখান থেকে নামাজ নিয়ে এসেছিলেন, 5 ওয়াক্ত নামাজ, এবং নামাজের আগে ওযু করে প্রক্ষালন করা হয়। সেখানে জান্নাত, জাহান্নাম, স্বর্গ, নরক সব আছে। যদি এটা আলোচনা করা হয় তাহলে ইসলাম ধর্ম আর টেকে না,
অনেকটা এরকম ব্যাপারটা আর কি। এই জন্য এই নিয়ে আলেমরা আলোচনা করে না। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমি কারো প্রতি কোনো না, কিন্তু আমার কোনো অভিযোগ নাই, কিন্তু কোনো ধর্মের প্রতি নাই। তবে ধর্মের অনুসারে সাধারণত সীমাবদ্ধ জ্ঞান রয়ে থাকে আর কি। তাহলে আমরা দেখলাম যে পার্সি ধর্ম ঈশ্বর জ্যোতিময়। এরপরে আমরা দেখলাম 18 নম্বরে হযরত আদম আলাইহিস সালামের ঈশ্বর কেমন ছিল? তিনিও ছিলেন জ্যোতিময়। তার প্রমাণ হচ্ছে কি যে হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল। তো একজন পশু পাখি পালন করত, সে পশুর মাংস পাহাড়ের উপর রেখে আসতো, আর একজন ফল ফলাদি পাহাড় উপর রেখে আসতো। তো সৃষ্টিকর্তার যেটা পছন্দ হতো সেটা তিনি খেয়ে যেতেন, অর্থাৎ আগুন এসে জ্বালিয়ে দিত। যারটা পছন্দ হতো সেটা আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত, অর্থাৎ ঈশ্বরের আগুন রূপ, জ্যোতিরূপ আর কি। তো জ্যোতি এসে খেয়ে যেত, আগুন এসে খেয়ে যেত। এটা আপনারা কোরআন হাদিস ঘাটলে পেয়ে যাবেন। তাহলে এখানেও দেখলাম আদমের যে সৃষ্টিকর্তা তিনিও জ্যোতিময়। এবার আসেন বিজ্ঞান। 19 নম্বরে বিজ্ঞান কি বলে? বিজ্ঞানটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। বিজ্ঞানীরা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে, একটা কেন্দ্রীয় শক্তি, পাওয়ার, ভোল্ট, এনার্জি, তাই না? ওই একই কথা, এক একজনে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। তাহলে একটা কেন্দ্রীয় শক্তি আছে। এবার আমরা 20 নম্বরে আলোচনা করব খ্রিস্টানদের যে নবী যিশু, উনি একবার জর্দান নদীতে যখন গোসল করতে যান, গোসল করতে যাওয়ার পরে ঈশ্বর এসে তার সাথে দেখা করেন এবং কানে কানে কথা বলেন। সেটাও ছিল জ্যোতিময়। ঈশ্বর জ্যোতিময়। তার জ্যোতির বর্ণনা এরকম, তিনি হচ্ছে অতিকায় একটা জ্যোতি। তো ঈশ্বর বা গড বা লর্ড বা ইলাহ বা মাবুদ যাই বলেন, বা রাব্বি বা রব যাই বলেন, যে নামে ডাকেন না কেন, তিনি অতিকায় একটা জ্যোতি। এটা কোথায় আছে? এটা আছে বাইবেলে। আর ওই জ্যোতির আছে আবার 7টা আত্মা, অর্থাৎ ওটা তার অংশ আর কি। মনে করেন যে আমি কোথাও গেলাম না, কিন্তু আমি আমার একটা চিঠি লিখে আমার একজন দূত মারফত পাঠাই দিলাম, ঠিক আছে? তো ওই দূতটা হচ্ছে আমার পক্ষ থেকে, যেমন ওরকম 7টা আত্মা আছে ঈশ্বরের, সেটা তার প্রতিনিধি হিসেবে কাজ করে, এরকম বর্ণনা বাইবেলে আছে। তাহলে ঈশ্বর হচ্ছে অতিকায় এক জ্যোতি। এবার আমরা চলে যাব 21 নম্বরে। কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয়, তখন অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণকে যে আমি ঈশ্বরের যে দিব্যরূপ সেটা দেখতে চাই। তখন বলো যে চক্ষু দেওয়া তো সম্ভব না, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন সেই বিশ্বরূপ, যেটা আর কি সহস্র সূর্যের ন্যায়, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু নেই। এটা আপনার ভগবত গীতায় আছে, আমি নিজে পড়ছি আর কি, আমি কারো শোনা কথা না। তাহলে সেখানে আমরা দেখলাম যে ঈশ্বর জ্যোতিময়। আচ্ছা, এবার আমরা যাবো 22 নম্বরে। তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, আরও অনেক ধর্ম ওখানে আছে, যেমন টেংরি ধর্ম, আরও অনেক ধর্ম আছে। তো সেখানেও কিন্তু ঈশ্বর আছে কি একটা কেন্দ্রীয় শক্তি। সেখানে স্বর্গ নাই, তবে স্বর্গের মতোই আছে। যদি কেউ সৎ কাজ করে তাহলে তারা সেই নির্বাণ লাভ করে, অর্থাৎ ঐশ্বরিক যে জ্যোতি, ঐশ্বরিক যে আলো, ঐশ্বরিক যে জ্ঞান তার সাথে মিলিত হয়ে যায়। তার আর পুনর্জন্ম নিতে হয় না, বা বারবার পৃথিবীতে ক্লেশ করতে আসতে হয় না। এরকম কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। এবার আমরা আলোচনা করব 23 নম্বরে। সনাতন ধর্মের একজন মহাজন মানে মহাপুরুষ একজন, উনি একবার মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন এক চতুষ্কোণ দেবতা, একটা জ্যোতি, একটা নূর, একটা আলো, একটা লাইট এসে তার সাথে দেখা দেয় এবং কথা বলে। বোঝা গেছে বিষয়টা? তাহলে ঈশ্বরের রূপ তো জ্যোতিময়, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাব 23 নম্বরে।
23 নম্বরে বলছি যে নারদ মুনি মন্দাকিনী নদীর যে ঈশ্বরকে দেখেছিলেন সেটা ছিল জ্যোতির্ময়। এবং 24 নম্বরে সনাতন বা হিন্দু ধর্মের যে 1 নম্বর ব্যক্তি রাম, একবার রাম নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে। এই রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, অগ্নিতে আগুনের ভিতরে যজ্ঞ করতেছিলেন, কারণ হচ্ছে আগুন হচ্ছে সেই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে। তো যজ্ঞ করলে পরে ওই আগুনের মধ্য থেকে আর একটা অতিকায় জ্যোতি, অতি উজ্জ্বল জ্যোতি বের হয়ে বললো যে এই কী চাস? বলো হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, রাজ্য দিছো, রাজপাট দিছো, হ্যাঁ আমার সম্মান দিছো, অর্থ দিছো, যশ দিছো, সবই আছে, কিন্তু আমার মনে কষ্ট। কিসের কষ্ট? বলো যে আমার তো কোনো সন্তান নাই। ওহ ও তাই তো, আচ্ছা ঠিক আছে, যা তোকে পায়েস দিলাম। তখন ওই যে আগুনের মধ্য থেকে আর এক আগুন, এক বিশেষ জ্যোতি বের হয়ে তাকে পায়েস দিল যে এগুলো খাওয়াই দিস, তোর স্ত্রীদের সন্তান হবে। তারপরে রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন, এরকম 4 ভাই আর কি। নামটা হয়তো আমার ভুল হইতে পারে, কারণ আমি তো অনেক ঘাটাঘাটি করি, এত মুখস্থ করা সম্ভব হয় না আর কি। তো যাক 4 ভাই জন্ম।